হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:30। এখন আমি উপরের কাজ সারতে যাচ্ছি, উপরের ঘরটা মুছবো। আর নিচের কিন্তু সব কাজ হয়ে গেছে। এখন তো যাবো জামা কাপড় কাচতে, চান করতে, তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 6:55। ওই দেখো জামা কাপড়গুলো সব মেলে আর এখানে বসেছি পুজো দেওয়ার জন্য। অনেকক্ষণ আগেই সব কাজ বাজ হয়ে গেছে, চান টান সব হয়ে গেছে। এই দেখো এখন পুজো দেব, পুজো দিয়ে নিচে নামবো। নিচে নেমে একটু টিফিনের জন্য রুটি বানাতে হবে, শুধু আর কিছু বানাতে হবে না। তো পুজোটা দিয়ে নিই আগে, ঠিক আছে? তো পুজো দেওয়া হয়ে গেল। তো এখন যাব নিচে। তো এখন নিচে গিয়ে টিফিন বানাবো। এখন আমি টিফিন বানাবো। টিফিন বলতে রুটি করলেই হয়ে যাবে, ছোলার তরকারি আছে। এই দেখো জামা কাপড় এক গাদা, তো পরেই গোছাবো। আগে কাজগুলো সেরে নিই। 7:05 বাজে পুরোপুরি। তো করা যাক। আর বাসন গোছাতে হবে, বাসনগুলো সব ওলট পালট হয়ে গেছে, ওগুলো গোছাবো। মানে বাসন মেজে মেজে রাখা, সেইগুলো তো রাখা হয়নি, সেগুলোই গুছিয়ে রাখবো। তো চলো। রাত্রেবেলা করে রুটি করলে তখন কিন্তু আটাটা বেঁচেই যায়। তো আজকে কিন্তু ছিল না, আজকে আটা মেখে আর এই যে রুটি করছি, বেশি করেই মেখেছি। এবার রাত্রেবেলা যদি রুটি করতে হয় তখন ওই আটাটা লেগে যাবে, আর আটা মাখতে হবে না। তো এখন রুটি করে নিচ্ছি। বড়মশাইয়ের জন্য 3টে, আমার জন্য 2টো, আর ছেলের জন্য 2টো। তো গরম গরম রুটি আর তার সঙ্গে তরকারি কালকেকার সেই ছোলার তরকারি। কালকে তো সোয়াবিন খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম ছোলার তরকারিটাই দুবেলা খেয়ে নেব, কিন্তু ওই যে সোয়াবিনটা ছিল ওটা দিয়ে আগে খেয়ে নিয়েছি। তো আজকে যা ছোলা আছে দেখছি সকালবেলা খেয়েও রাতেবেলা থেকে যাবে। বেশ ভালোই হয় যখন রান্না বান্না করতে হয় না। এমন তো করা যেতেই পারে না, মাঝে সাঝে একটু বেশি করে নেবো, 2 দিন হয়ে যাবে। আমাকে রান্নাও করতে হবে না, রান্নার থেকে ছুটি একবেলা। তো যাই হোক, এখন সকালবেলা টিফিনটা বানিয়ে নিলাম। এবার দুপুরবেলা কি বানানো যায় দেখা যাক। আগে তো মানে খাওয়া দাওয়া করে নিই সকালবেলা একটু রুটি খেয়ে নেবো, বরমাসাকেও দিয়ে দেবো, ছেলের জন্য রেডি করে নেবো। তো চলো। এই যে বরমাসের জন্য দিয়ে দিলাম। কালকে তরকারিটা করেছিলাম, রাতে তো খাওয়া হয়নি, তো এখনও আছে অনেকটাই কিন্তু। আর এই যে এটা আমার জন্য, আর এটা রুটি 2টো ছেলের জন্য। দেখি ছেলে কি নিয়ে যায়। আর এই দেখো তরকারি এখনও কতটা আছে, আর তরকারিটা এত ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে, কিছুই দিইনি কিন্তু তেমনভাবে, তাও এত ভালো হয়েছে। ছেলেকে দিলাম আলু ভাজা রুটি, আর বরমশার এই যে ডাল আর ভাত বেড়ে নিয়েছি, কালকের ডাল, ঠিক আছে। আর যে ছেলে খেতে বসেছে, খেয়ে না বাবা। আর ওখানে সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, পরে রাখছি। প্রসাদ দিয়ে গেল আমাদের ঠিক দোকানের সামনে হনুমানজির মন্দির। প্রসাদ দিচ্ছে, তারপর আমাদের দেখাই। দরকার আছে। দোকান থেকে চলে গেলাম ছেলের স্কুলে, ছেলের স্কুল থেকে চলে এলাম ঘরে। এখন ঘড়িতে বাজে 5টা, আর ঘরে এসেই আমরা ভাত খেতে বসেছি। আর এই যে ভাত আলু ভাজা কে বেড়ে দিল জানো? এই যে আমার ছেলে।
আমার ছেলেই কিন্তু 2টো প্লেটই ভাত বেড়েছে। এখন আমরা ভাত খেয়ে নিই, আমাদের একটু খিদে পেয়ে। কাঁচা লঙ্কা দিতে বলেছি তাই কাঁচা লঙ্কা দিচ্ছে বেশি করে। আর দিবি না কাঁচা লঙ্কা একটু? বেশ অনেক পরে ভিডিও চালু করলাম। এখন ঘড়িতে বাজে রাত 9টা 10। সেই বিকেলবেলা ছেলেকে স্কুল থেকে আনার পরে ছেলে আর আমি একটু ভাত আর আলু ভাজা খেয়ে নিলাম। তারপর তো ছেলে পড়তে চলে গেল, আমি ঘরেই ছিলাম। ঘরে টুকটাক কাজ সেরে নিলাম, সন্ধে দিয়ে নিলাম। তারপরে আমি ফ্রিজ থেকে আটা বার করে রেখে 7:30টার সময় আমি চলে এলাম দোকানে। আর রান্না করার তো কিছুই ছিল না, ছোলার তরকারি ছিল। আর দোকান থেকে ঘরে গিয়ে রুটি করে নেবো এমনভাবেই মানে আমি দোকানে চলে এসেছি। তো তারপরে বরমশাই আসার পর বরমশাই বললো যে একটু বসো, এক্ষুনি দোকান বন্ধ হয়ে যাবে, একটু করে নিচ্ছি, একসাথেই চলে যাব দুজনে। তার জন্য কিন্তু বসে আছি। দোকান বন্ধ করতে বেশ কিছুটা সময় লাগে, কারণ অনেক মাল আছে যেগুলো ঝোলানো থাকে, সেগুলো প্রত্যেকটা নাবি নাবি রাখতে হয়। তার জন্য তো বেশ কিছুটা সময় লাগবে। তার মধ্যে এই পারের ওই পারের দোকান, একটাই দোকান কিন্তু আলাদা আলাদা ভাগ করে বন্ধ করতে হয়। তো এই দোকান বন্ধ করতে করতে চলে এসেছিলো ঘুগনি কাকু। বরমশাই বলছে যে অনেক দিন পর এসেছে আর ইনি খুব ভালো ঘুগনি বানায়, একটু খাও। আমি বললাম এখন খাবো, এখন খেলে তো রাতে আমি কিছু খেতেই পারবো না। তো প্রথমে 1 প্লেট করে সবার জন্য নেওয়া হয়েছিল, 1 প্লেট না 1 বাটি করে। তারপরে খাওয়ার পর আমার এত ভালো লেগেছে আমি আবারও একটা খেয়ে নিয়েছি। তার জন্য কিন্তু ঘরে এসে আমি আর কিচ্ছু খাইনি। তো তারপর চলে এলাম ঘরে এসে বরমশাইয়ের ছেলে খেয়েছে রাতে খাবার, কিন্তু আমি খেতে পারিনি, আমি এমনি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ ঘুগনিটা 2 বাটি খেয়ে নিয়েছিলাম, এতটাই ভালো লেগেছিলো। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির।